বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ কিচেন থেকে আসসালামু আলাইকুম। মশলা দিয়ে মাংস মাখিয়ে আমি কীভাবে রান্না করি তা শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি হাড্ডি ছাড়া। 1.5 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ লাল মরিচের পাউডার দিয়েছি, হলুদের পাউডার 1 চামচ দিলাম, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ স্বাদ অনুযায়ী। আপনারা লবণ এবং লাল মরিচ দেখে দেবেন। জয়ফলের পাউডার দিচ্ছি 1 চামচ। যারা নতুন রাঁধুনি তারা চামচ দিয়ে হিসাব করে দেবেন। সাদা গোলমরিচের পাউডার দিব 1 চামচ। মরিচ এবং লবণ আপনারা চেক করে দেবেন। কেউ কেউ বেশি মরিচ খান, ঝাল যাদের পছন্দ তারা একটু বাড়িয়ে দেবেন। আমি জিরা পাউডার দিচ্ছি 1.5 চামচ, দেখিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এখন মাখিয়ে নেব। কাঁচা মরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচা মরিচ। আমের আচার দিয়ে দিলাম, যে কোনো আচার দিয়ে দিবেন, সাতকরার আচার হলেও হবে। ভালোভাবে মাখিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দেব। একটা পাতিলে আমি তেল গরম করে নিয়েছি, দারচিনি এলাচি দিলাম, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন একটু লাল হয়ে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব, মাখানো মাংস। আগুনের দিকে খেয়াল রাখবেন, বেশি আগুন দেবেন না। মাংস দিয়ে দিলাম। আমি বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দেব, আর কোনো পানি দেব না। এই পানি দিয়েই আমার রান্না হয়ে যাবে। এখন আমি ঢেকে রেখে দেব 30 মিনিট। তিরিশ মিনিট পর এখনও পানি আছে। আমি আরও 15 মিনিটের মতো জাল দিয়ে নেব। যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন নামিয়ে নেব। হয়ে এসেছে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। রুটি দিয়ে, পোলাও দিয়ে বা সাদা ভাত দিয়ে অনেক ভালো লাগে খেতে। একটু সালাদ কেটে নিয়েছি, আপনারা এইভাবে সাজিয়ে নেবেন। প্লেটটা সাজিয়ে নিলে ভালো লাগবে। যদি ভালো লাগে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।